আসসালামু আলাইকুম। আগামী জুলাইয়ের অর্থাৎ ১০ তারিখ থেকে যে ১৯ তারিখ পর্যন্ত গ্লোবাল সুপার লিগ আছে সেখানে কিন্তু রংপুর রাইডার্স অলরেডি কিন্তু দল ঘোষণা করছে। ৫টা টিম সেখানে খেলবে। আগে কিন্তু আপনারা জানেন এবং চূড়ান্ত যে স্কোয়াডটা, আমি তো রংপুরের স্কোয়াডটা দেখে ভাই অবাক। বিদেশি কালেকশন তার কাছে এরকম, আমার কাছে জানা মতে তো ইফতিকার সম্পর্কে আমি জানতামই না। ইফতিকার ছিল, আকিব জাভেদ আর হচ্ছে যে হারমিত সিং এর কথা কিন্তু আমি একটু অজানা ছিলাম, কিন্তু ইফতিকারকে নেওয়াটা কিন্তু এতটা ব্যালেন্স হয়েছে টিমটার। আপনার কাছে আজকে যদি আমি রংপুর রাইডার্স এর গ্লোবাল সুপার লিগের যে টিমটা আছে এটা যদি শেয়ার করি, প্রথমে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন, মোহাম্মদ নাইম, ইয়াসির আলী রাব্বি চৌধুরী, মাহিদুল ইসলাম ও অঙ্কন। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। বিপিএল এ অঙ্কন কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, তারই প্রেক্ষিতে কিন্তু রংপুর রাইডার্স তাকে কিন্তু দলে নিয়েছে। খুবই একটা ভালো কাজ করেছে এবং ব্রেনের বুদ্ধিমানের মতো একটা কাজ করেছে কিন্তু রংপুর রাইডার্স। কামরুল ইসলাম রাব্বি বলটা কিন্তু যথেষ্ট ভালো করেছিল। আবু হায়দার রনি এক্সপিরিয়েন্স আছে। রাকিবুল হাসান প্যাকেজ, রাকিবুল বলতে গেলে একটা প্যাকেজ ভাই। যে পরিমাণ ব্যাট চালাইছে, 50 আছে রিসেন্ট কয়েকদিন আগে যে ম্যাচটাতে দেখেছেন, 5টা উইকেট 50। তো দুর্দান্ত লেভেলের একটা প্যাকেজ। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট কিন্তু একটা প্যাকেজ পাইতে যাচ্ছে এই কিন্তু রাকিবুল হাসান। সৌম্য সরকার বিসিবি ছাড়বে কিনা এখন পর্যন্ত শিওর নাই, এনওসি দিবে কিনা এখন পর্যন্ত শিওর নাই। ইনজুরি আপডেট যদি বলি, সৌম্যর ইনজুরি আপডেট যথেষ্ট ভালো, খেলার সম্ভাবনা অনেকটাই বেশি। সাইফ হাসান রংপুরের হয়ে ভালো ফর্মে আছে। তারবিজ শামসি, কায়েল মায়ার্স। বিদেশি কালেকশন যদি আপনার কাছে আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে কায়েল মায়ার্স, তারবিজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতিকার আহমেদ, আকিব জাভেদ, হারমিত সিং এবং খাজা নাফি। ওপেনিং এ মূলত খাজা নাফি এবং সৌম্য সরকার। দ্বিতীয়ত মিডল অর্ডার ইফতিকার যদি থাকে, ওপেনিং এ ইব্রাহিম জাদরানও করতে পারে, কায়েল মায়ার্সও ওপেনিং করতে পারে, সাইফ হাসান ওপেনিং করতে পারে, সৌম্য সরকার ওপেনিং করতে পারে। অর্থাৎ সেই তুলনায় কিন্তু এখন বর্তমানে ওপেনিং এর সংখ্যা কিন্তু ১, ২, ৩, বলা চলে হচ্ছে ৩, ৪, ৫টা ওপেনার। ৫টা ওপেনার নিয়ে কিন্তু সৌম্য সরকার, সাহেব হাসান ২, কায়েল মার্স ৩, খাজা নাফি ৪, আপনার হচ্ছে মোহাম্মদ নাইম ৫। ৫টা ওপেনার নিয়ে দল সাজাইছে কিন্তু রংপুর রাইডার্স। তবে আমার কাছে যে টিমটা মনে হয়েছে, অন্যান্য টিমগুলো কিন্তু আমি দেখেছি, তাদের সাথে তুলনা করলে রংপুরের টিমটা কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং খুবই ভালো কোয়ালিটিফুল টিম। আমার কাছে কিন্তু অন্যান্য যে টিমগুলো আছে সেগুলোর প্লেয়ারগুলো আমি দেখেছি, প্রত্যেকটা টিমই ভালো, কিন্তু সে তুলনায় আমার কাছে মনে হয়েছে ওই পিচের জন্য, ওই আবহাওয়া, ওই কন্ডিশনের জন্য রংপুর রাইডার্স কিন্তু চ্যাম্পিয়নের মধ্যে দল সাজাচ্ছে। কিন্তু ৫টা ওপেনার নিয়ে দল সাজানো, এটা আমার কাছে কেমন যেন একটা অন্যরকম একটা আলাদা। জানি না কিভাবে তারা একাদশটা সাজাবে, প্ল্যান ছাড়া তার প্লেয়ার কিনে নেয়। বাট ৫টা ওপেনার কিন্তু তারা কিন্তু কিনেছে। তবে আশা করছি যে আকিব জাভেদের বোলিং এবং শামসির যে বোলিংটা, কায়েল মার্সের যে বোলিংটা, রাকিবুল হাসানের স্পিনটা, টোটাল মিলিয়ে কিন্তু একটা বিগ ব্যালেন্স একটা টিম হয়েছে কিন্তু বলা চলে রংপুর রাইডার্স। আশা করছি যে ভালো করবে এবং আশা করছি যে ভালো কিছু রেজাল্ট চলে আসবে। তবে ৫টা ওপেনার নিয়ে রংপুর কেন টিম সাজালো এটা আসলে আমার মাথা এখনো কাজ করছে না। জানি না, হয়তো বা নেক্সটে টিম যখন চূড়ান্ত ফরম্যাটে চলে আসবে, টিমটা যখন নামবে, একাদশ সাজাবে, হয়তো বা বুঝতে পারবো। ভালো থাকুন। সালাম আলাইকুম।